দর্শক আমন্ত্রণ জানাই ইস্পাহানি গ্রিন স্পট চারটোলা ব্লেন্ড প্রেজেন্টস C+Cর প্রত্যেক দিনের গরম গরম খবরত আজ আপনার লগে আছি আই তৃষ্ণা দে ফয়লা দিছায় চলো না যে সারা দিনের গরম গরম খবর কিন আজি আছিল মনোনয়ন জমা দিবার শেষ দিন চট্টগ্রামের 16 আসনত মনোনয়ন জমা দিয়ে 143 জন প্রার্থী রাউজানত মনোনয়ন জমা দিয়ে গিয়াস কাদের ও গোলাম আকবর দুজনে দল যে সিদ্ধান্ত লক স্বতন্ত্র নির্বাচন করিব গিয়াস কাদের এনসিপি যোগ দিয়ার মুখপাত্র আসিফ মাহমুদ গৈত্যন নির্বাচন এবং আনোয়ারাত হার কাঁপানো শীত দুই অসুস্থ ও প্রতিবন্ধী শিশুরা রাখি পালাই সদনকলে দর্শক এতক্ষণ সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দীর্ঘদিন ধরিয়ারে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্বে আলোচিত চট্টগ্রাম 6 রাউজান আসন মনোনয়ন জমা দিবার শেষ দিনেও দেখা গিয়ে গিয়াস কাদের ও গোলাম আকবর খন্দকার দুজনে আলাদা আলাদাভাবে মনোনয়ন জমা দিয়ে যদিও গিয়াস কাদের হয়ে দল যে সিদ্ধান্ত লক তিনি স্বতন্ত্র দলীয় নির্বাচন লড়িব উপস্থিত হয়েছেন আপনাদের শপথ নিতে হবে অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করবেন না জানি 17 বছর আপনারা অত্যাচারিত হয়েছেন মাথা নত করেন নাই এই পরিবারের সন্তান আমিও অত্যাচারিত হয়েছি কিন্তু মাথা নত করিনি জাতীয়তাবাদী দল মনোনয়ন দিয়েছে আমি সেই মনোনয়ন নিয়মতান্ত্রিকভাবে আজকে উপজেলায় সাবমিট করতে ফাইনাল বলো হইব 18 তারিখ 19 তারিখ বলে ফাইনাল রেজাল্ট পাবে এতদিন অনেক বই দেখতাম না বই দেখতাম না আর ভাই সহ্য নয় বই তাহলে আয় গ্রামে গঞ্জে যাইও গ্রামে গঞ্জে আল্লাহ যদি আনে নেয় যাইও আর মামুলি হলো মনে যাহা করছো আয় তোর আর ফাইনাল সিরিজ যাই বলি বই দেখতাম না সংগঠন থেকে যোগাযোগ থেকে আপনার ওখানে বিকল্প দিয়েছে আপনি আমাদের দলের মনোনয়ন নেন কোন দলের আমি মনোনয়ন দিব না মনোনয়ন জমা দিয়েছি জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যদি জাতীয়তাবাদী দল আমাকে অপেক্ষা করাতে চায় আগামী 17 তারিখ পর্যন্ত তাহলে আমি বলবো ভাই হোক আন্দোলনটা হল্লায় আয় দরবারিকে স্বতন্ত্র রায় পূর্ণভাবে রাউজানে অবস্থান করার সে ব্যবস্থা ইনশাআল্লাহ আমি করি অস্ত্রের ঝঞ্ঝানি মানুষ ইচ্ছা করলে সে অস্ত্র ঝঞ্ঝানি বন্ধ হতে পারে গত 3 থেকে 4 মাস আমাদের প্রচেষ্টায় আমার ছেলে ব্যারিস্টার তারেক আকবর খন্দকারও আমার সেই প্রচেষ্টায় সহযোগী সেই প্রচেষ্টায় রাউজানে সেই অস্ত্রের ঝঞ্ঝানি বা হত্যাকাণ্ডের কথা শোনা যায়নি সেই কারণে আমি মনে করি বিশ্বাস করি একজন নির্বাচিত গণপ্রতিনিধি যদি ইচ্ছা করে তার এলাকায় অবশ্যই কোনো চাঁদাবাজ থাকতে পারে না কোনো সন্ত্রাস থাকতে পারে না এটা সঠিক ইচ্ছার মূল্যায়ন যদি হয় এটা দলের মধ্যে একটা যে বিভাজন রয়েছে এটা কি আপনারা নির্বাচনকে কিভাবে এগিয়ে নিতে পারবেন আমি একটু বলি রাউজানে যে আমি নির্বাচন করব ধর্ম বর্ণ নির্বিশেষে দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় আমি আমার কর্মকাণ্ড পরিচালনা করব সর্বশেষ এই মনোনয়নে কারণে আমি আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
আপনাকে বিভিন্ন জায়গায় আপনি হামলারও শিকার দিইনি। আমি জবাবটা এইভাবেই দিতে চাই, দলের মনোনয়ন নিয়ে জনগণের সেবার মাধ্যমে আমি সেই মনোনয়ন কোনো আশঙ্কা করছেন কিনা? অতীতে আমার হাতে কোনো রক্ত নাই, আমার কারণে কোনো মায়ের বুক খালি হয়নি। ইনশাআল্লাহ আমি যদি নির্বাচিত হই, আমার কারণে রাউজানে কোনো মায়ের বুক খালি হবে না, কোনো সন্ত্রাস হবে না ইনশাআল্লাহ। যেহেতু আপনি করেন ত্ৰয়োদশ জাতীয় সংসদ নিৰ্বাচনত অংশ লৈতো চট্টগ্ৰামৰ 16 সংসদীয় আসনত মোট 143 জন প্ৰাৰ্থী মনোনয়ন পত্ৰ জমা দিয়ে সোমবাৰ নিৰ্ধাৰিত শেষ দিনত প্ৰাৰ্থীসকলে নিজ নিজ ৰিটাৰ্নিং কৰ্মকৰ্তাৰ কাৰ্যালয়ত এসব মনোনয়ন পত্ৰ জমা দিয়ে। তফসিল অনুযায়ী সংসদ নিৰ্বাচনত প্ৰাৰ্থীসকলৰ মনোনয়ন পত্ৰ জমা দানৰ শেষ সময় আছিল আজিয়া। মনোনয়ন পত্ৰ বাছাই হ'ব ডিসেম্বৰৰ 30 তাৰিখৰ 2026 সালৰ জানুৱাৰী 4 তাৰিখ পৰ্যন্ত। ৰিটাৰ্নিং কৰ্মকৰ্তাৰ সিদ্ধান্তৰ বিৰুদ্ধে আপিল দায়েৰৰ সময় জানুৱাৰীৰ 5 তাৰিখৰ জানুৱাৰীৰ 9 তাৰিখ পৰ্যন্ত। বিস্তারিত ভিডিওত ত্ৰয়োদশ জাতীয় সংসদ নিৰ্বাচনত চট্টগ্ৰামৰ 16 আসনত মনোনয়ন পত্ৰ জমা দিয়ে 143 জন প্ৰাৰ্থী। এর আগে চট্টগ্ৰামৰ এই 16 আসনত বিএনপি জামাত সহ বিভিন্ন দলৰ 231 জন প্ৰাৰ্থী মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিল। কাউকে বর্ধিত হয়নি। আজ সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া ও বিভাগীয় কমিশনার মোহাম্মদ জিয়াউদ্দিনের হাতে মনোনয়নপত্র জমা দিয়ে প্রার্থী অকল। আপনারা জানেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট যেটি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই নির্বাচন এবং গণভোট উপলক্ষে আজকে একটি বড় অধ্যায় আমাদের শেষ হলো। এখানে আমাদের যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন, যারা মনোনয়ন ফর্ম নিয়েছিলেন গতকাল এবং আজকে দুদিনে আমাদের মাঝে তারা এসে মনোনয়ন ফর্মগুলো জমা দিয়েছেন এবং আমরা আজকে সকাল 9টা থেকে বেলা 5টা পর্যন্ত তাদের মনোনয়ন ফর্মগুলো আমরা সংগ্রহ গ্রহণ করেছি। আমরা যখন আমাদের কাছে সারা জেলা থেকে এই চট্টগ্রাম সারা জেলার প্রত্যেকটা প্রান্ত থেকে তারা এসেছে, তাদের সাথে আমরা কথা বলেছি, তাদের কাছে আমরা জিজ্ঞেস করেছি তাদের আশঙ্কার বিষয়, তাদের কাছে জিজ্ঞেস করেছি তাদের কী ধরনের সম্ভাবনার বিষয় সেটাও জিজ্ঞেস করেছি। আমরা জিজ্ঞেস করেছি কেমন ভোটারের উপস্থিতি আমরা দেখতে পাবো, তাদের কাছ থেকে আমরা শুনেছি। সকলেই অন অ্যান এভারেজ সকলেই আমাদেরকে বলেছে যে আমাদের এইবার নির্বাচনে মানুষ অনেক দিন ভোট দিতে পারে না, এবারে নির্বাচনে মানুষের অনেক প্রত্যাশা এবং তারা আশা করছে যে 70 থেকে মোর দেন 70% ভোটার উপস্থিতি হবে, তারা বিভিন্ন জায়গায় আশা করেছে। তো আসলে মানুষ অনেক দিন তারা ইলেকশন থেকে বঞ্চিত, ইলেকশনের একটা উৎসব মুখর পরিবেশ, কিন্তু রিটার্নিং অফিসারের কার্যালয়ে যখন রিটার্নিং অফিসারের কাছে জমা দিবে তখন তারা 5 জনই এসেই জমা দিয়েছে। তারা আমাদের কথা শুনেছে, আমাদেরকে তারা রেসপেক্ট করেছে। আমিও তাদের প্রতি আমার রেসপেক্ট এবং ভালোবাসা, তারা যে আমাদের কথা শুনেছে, আমাদেরকে রেসপেক্ট করেছে, এই জন্য তাদের সকলকে যারা আমাদের কাছে আছে ফর্ম জমা দিতে এসেছিল এবং আমরা যখন তাদেরকে বলেছি তাদের যে আমাদের প্রতি যে আইনের প্রতি যে রেসপেক্ট দেখিয়েছে, আমার কাছে এটা খুব ভালো লেগেছে। সকালতন জেলা প্রশাসক কার্যালয়ত উৎসবমুখরভাবে প্রার্থীসকল সমর্থকসকল লয়েরে মনোনয়ন ফর্ম জমা দিতে হয়েছিল। তফসিল অনুযায়ী সংসদ নির্বাচনের প্রার্থীসকলের মনোনয়নপত্র জমা দিবের শেষ সময় আছিল আজিয়ে। মনোনয়নপত্র বাছাই হইব 30 ডিসেম্বর 2026 সালের 4 জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় 5 জানুয়ারি 9 জানুয়ারি পর্যন্ত। এছাড়া উপজেলাগিনত সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়ন ফর্ম জমা দিয়ে প্রার্থীসকলে সীতাকুণ্ড, হাটহাজারী ও ফটিয়া উপজেলাতন ভিডিও ফাটাই আনার প্রতিনিধিসকলে চলন এক নজরে চাই। জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীসকলের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনত চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ত মনোনয়ন পত্র জমা দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীসকল। ইন্দি 10 দলীয় জোটর বাংলাদেশ খেলাফত মজলিসুর মনোনীত প্রার্থী মৌলানা নাসির উদ্দিন মুনির নিজে উপস্থিত তাহিয়ারে তার মনোনয়ন পত্র জমা দেয়। 10 দলীয় জোট বাংলাদেশের প্রান্তিক জনগণ থেকে নিয়ে সর্বস্তরের মানুষের সারা পাই এই 10 দলীয় জোটর সর্বসম্মতিক্রমে এবং হাটহাজারীর ওলামা একরাম এবং সর্বশ্রেণীর জনগণ সর্বধর্ম গোত্র বর্ণর ব্যাকুণের মতামতের ভিত্তিতে 10 দলীয় জোটতুন এবং বাংলাদেশ খেলাফত মজলিসুর পক্ষতুন
রিক্সা প্রতিকর্মীদের ইনশাল্লাহ নির্বাচন করছম। এর আগে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুক্তার আহমদ সিদ্দিকীর পক্ষতুন সমর্থকসকল মনোনয়নপত্র জমা দেয়। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি মাখার পক্ষতুন যিনি আরাদের মাঝে নমিনেশন ভাই সৈয়দ অ্যাডভোকেট মুক্তার আহমদ সিদ্দিকী ভাই, ওনার সমর্থনে আজকে আমরা এখানে জমা দিই। ওনার মাধ্যমে হাটাদারবাসীকে এই অবগত উত্তম চাই এবং সালাম বিনিময় সালাম জানাই। এই বিগত যে নির্বাচনগুলো হাটাদারিত ওনারা জানান আলোচনা জমাতের একক রাজনৈতিক প্ল্যাটফর্ম বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মোমবাতি মার্কা ইবে কিন্তু হাটাদার দিদিপুরে যত নির্বাচন করছে ওনারা জানান বেগুনে কিন্তু ভোট দিবেলে উৎফুল্ল আছে পুর বেয়ান সারা পায় আর সারা হাটাদারি মধ্যে কিন্তু নির্বাচন করি পেলে 18 সাল তন 24 সাল তন ওনারা জানান আরা বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ইবে এই যোগ্য রাজনৈতিক দল আরা কিন্তু যত নির্বাচন বাংলাদেশ দুই আর প্রত্যেক নির্বাচন তারা এককভাবে অংশগ্রহণ করছে, আমরা কি হলে দলবদ্ধ নির্বাচন করি। মনোনয়নপত্র জমা দেওয়ার পর প্রার্থী এবং তারার সমর্থকসকল সাংবাদিকসকল ওয়ারে হতা হয়। এই সময় তারা নির্বাচিত হলে হাটাজারির এলাকার সার্বিক উন্নয়নের হাজ গড়ার প্রতিশ্রুতি দেয়। শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান, অবকাঠামো উন্নয়ন ও জনকল্যাণমূলক নানা কর্মসূচি বাস্তবায়নের আশ্বাস দেয় তারা। শেষ দিনে মনোনয়নপত্র জমারে কেন্দ্র করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় এলাকাত রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকসকলের উপস্থিত লক্ষ্য করা গিয়ে উপজেলা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ব্যাপক আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়ে প্রার্থী হলে সোমবার দুইজে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা পরিষদ কার্যালয়ত উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ফখরুল ইসলামের হাতে মনোনয়নপত্র জমা দিয়ে চট্টগ্রাম 4 আসন বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ার সিদ্দিক চৌধুরী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আলহাজ অধ্যক্ষ মোহাম্মদ দিদারুল মাওলা বাংলাদেশ জামাত ইসলামী আর দাঁড়িপাল্লা প্রতীকে অলরেডি নমিনেশন সাবমিট করছে। সুতরাং আর প্রথম তো ব্যক্তিগত দোয়া চাই, সার্বিক সহযোগিতা চাই আপামর জনতার পক্ষ তো আমরা সবসময় চাই যেহেতু মানবিক দল বাংলাদেশ জামাত ইসলামী সেই হিসাবে আর চাইতে অনেক যদি সহযোগিতা পাই, পাশাপাশি আল্লাহ রহমতায় অবশ্যই আর বিজয়ের মাধ্যম দিয়ে আপামর জনতার রয়ে আর বিশাল পরিকল্পনা আছে যা ইতিপূর্বে তার বিশেষ করে আর প্রতি সেকেন্ড প্রশাসন আছে আহ্বান জানাই কর্তৃপক্ষ যান, প্রত্যেক প্রার্থী প্রত্যেক দলের যান সমানভাবে ওকে লেভেল হিসেবে আর সহযোগিতা করে এবং এর মাধ্যম দিয়ে আর প্রত্যেক প্রার্থী এবং জনগণ লইয়ে আর জনগণ কাতার চাইম ভোট চাইম সহযোগিতা চাইম পরবর্তী পর্যায়ে ওকে শান্তিপূর্ণ অংশগ্রহণ নির্বাচনে ইয়ারা আশা করি। আজ আসছি দেড়ে আর নমিনেশন জমা দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আর লগে লয় আর সিটাঙ্গর বিশেষ করে সীতাকুণ্ড আসনের সাথীরা আছে আকবর্ষা এবং কাকটুলি যারা আছে তারাও ব্যাক আলহামদুলিল্লাহ সেই 4 আসনের সকলে আসছে এটা তো আয় ওনারা হচ্ছে জিনিস দোয়া সাইড যে আজকে মনোনয়নপত্রে দাখিল করিলাম এবং মনোনয়নপত্রের মধ্যে দিয়ে আলহামদুলিল্লাহ সীতাকুণ্ডবাসী সহ চট্টগ্রাম 4 আসনের সকলের খেদমত করার পথ আল্লাহ ফাঁকা রাখতে আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি ইসলামী আন্দোলনের প্রার্থী হিসাবে হাত ফাঁকা প্রতীকে আল্লাহ যদি ওনারা ভোট পাই, ওনারা যদি আরও সমর্থন করেন আমি আশা করি আলহামদুলিল্লাহ সীতাকুণ্ডকে সুন্দর রূপসী সীতাকুণ্ড হিসেবে ওনারা রূপ দিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এছাড়া এই আসন নতুন বাকি প্রার্থী হলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে তারা মনোনয়নপত্র জমা দিয়ে বলে জানা গিয়ে আমাদের সীতাকুণ্ড উপজেলায় 2টি মনোনয়নপত্র জমা পড়েছে। একটি জমা দিয়েছেন জনাব মোহাম্মদ দিদারুল মাওলা, আরেকটি জমা দিয়েছেন জনাব মোহাম্মদ আনোয়ার সিদ্দিক। এখন পর্যন্ত মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আমরা এখন পর্যন্ত 2টি মনোনয়নপত্র পেলাম। এটা সীতাকুণ্ড উপজেলা আমাদের সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। C+ টিভি চট্টগ্রাম। এটা সীতাকুণ্ড উপজেলা আমাদের সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়। জাতীয় নাগরিক পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়ে অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, তবে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনত অংশ নলইব। তিনি এনসিপির মুখপাত্র দায়িত্ব পালন করিব, পাশাপাশি দলগানৰ নির্বাচন পরিচালনা কমিটির প্রধানের দায়িত্ব দেওয়াই তারে। উপস্থিত জাতীয় নাগরিক পার্টি অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং যারা আমার সামনে আছেন আমাদের সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সকলকে শুভ অপরাহ্ন এবং আসসালামু আলাইকুম।
আজকে আমার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ দিন। অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে হয়েছে এবং আপনারা ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টির সম্মানিত আহ্বায়কের পক্ষ থেকে জানতে পেরেছেন। আপনারা জানেন 2024 সালের গণঅভ্যুত্থানে আমাদের প্রায় 1400 সহযোদ্ধা শহীদ হয়েছেন, আহত হয়েছেন প্রায় 30,000-এরও অধিক সহযোদ্ধা। বাংলাদেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা হয়ে থাকবে এই গণঅভ্যুত্থান, যে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে একটা দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে এবং তারপর আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের যেই পথ চলা, সেই পথ চলায় অগ্রসর হচ্ছি। গত গণঅভ্যুত্থানের পরের সময়টা, এই ট্রানজিশন পিরিয়ড বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সামনে জাতীয় নির্বাচনও সমানভাবে গুরুত্বপূর্ণ। আমরা একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার গঠনের দিকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। অগ্রসর হচ্ছি। রাতের আন্ধারত হনহন্য ঠান্ডাত সড়কের পাশে অসুস্থ প্রতিবন্ধী দুয়ো গুঁড়ো ফুয়া রাখিয়ারে দায় গিয়ে গই তার স্বজনক কলে হারকা ফাইন্যা শীতত সড়কের পাশে বড় বোন আয়েশা তার অসুস্থ ভাইয়রে আগলে রাখতু দেখিয়ারে ফতোসারি অকলে আগাই গুঁড়ো ফুয়া দুয়া স্থানীয় হাজিগাঁও জিহরি গুচ্ছগ্রামর সেন্দি চালক মহিমউদ্দিন ও শারমিন আক্তারের বাসাত আশ্রয়ত রাখা হয়। পরে স্থানীয় উপজেলা প্রশাসন তারার উদ্ধার করিয়ারে চিকিৎসালয় মেডিকেলত প্রেরণ করে। চোদ্দ মাস বয়সী ছোট ভাই মুর্শেদর এইভাবে আগলে রেখে 4 বছর বয়সী বড় বোন আয়শা প্রায় তুরান্দারে কনকনে ঠান্ডায় রাস্তার ডাকুদি অসুস্থ প্রতিবন্ধী এই দুয়ো গুঁড়ো ফোয়ারে ফেলাই গিয়ে গুই তার স্বজন হলে। রবিবার ডিসেম্বর 28 তারিখ রাতিয়ে আনোয়ারা পিএবি সড়কের বাখাইনি ইউনিয়নের মাঝাগেট এলাকার তুন এই দুই ভাই বোনের উদ্ধার করছে স্থানীয় হলে। ফলে এই গ্রুপ দুনুরে স্থানীয় হাজিগাঁও জিওরি গুচ্ছগ্রামের সিএনজি চালক মহিমউদ্দিন ও শারমিন আক্তারের বাসাত আশ্রয় রাখা হয়। পরে স্থানীয় উপজেলা প্রশাসন তারা উদ্ধার করে চিকিৎসালয় মেডিকেলত প্রেরণ করে। কালকে রাতে প্রায় 7:30-8টার দিকে ওকে সুলকাটা রাস্তার মাথা পাইছি, ওরা ভাই বোন দুজনকে রাস্তার পাশে বসেছিল। শীতের মধ্যে গার মধ্যে কাপড় ছিল না, পাতলা একটা গেঞ্জি ছিল ওর গায়ে, আর একটা ওর গায়ে শীতের কাপড় ছিল, প্যান্ট ছিল না। এখানে এনে গা গোসল ধোয়াই দিচ্ছি। এর আম্মা আব্বার নাম জিজ্ঞাসা করছি, আম্মা আব্বার নাম বলছে। কি বলছে? এর আব্বার নাম খুরশেদ আলম, ভাইয়ের নাম মুর্শেদ আলম, মায়ের নাম জিনক, ওর নাম বলছে, আমার নাম কি যে আয়শা আক্তার। বাড়ি বলছে সাতকানিয়া কোন জায়গায় বলে নাই, একটু করে বলছে মৌলবীর দোকান। ওরা তানে ফোন দিছিলাম কালকে, এরা কিছু বলে নাই। তারপর আবার 999 কল দিছিলাম। 999 কল দেওয়ার 10 মিনিট পরে এখানে অফিসার আছে। প্রাথমিকভাবে জানা গিয়ে শিশু দুনুর বাড়ি সাতকানিয়া মৌলবীর দোয়ান এলাকার। বাপর নাম খুরশেদ আলম ও মার নাম জিনুক। মা বাপর তুন তারারা আনি তারার খালা নাকি তারার রাস্তার ডাকু দিয়ে রাখিয়ে গিয়ে গই। এই দুই শিশুর মধ্যে 14 মাসের গুরু ফাগ প্রতিবন্ধী। বাচ্চারা মেডিকেল তো নাই, তার মেয়ে তো লাগলে তো মত এই বেলা এই আসতে সময় তো আর একটা আর ভাই মাইয়ান তো হলুল লয় বাইরে লয় বহুত কি তো এই তো মিজিরা গাড়ি বহুত জমি জানার পরে মানুষ দিয়ে স্যার আর পর ভাবলাম মি মত দেখা দিতে মানে ঠান্ডায় হাতে হয় এত দূর যায় কোন লইরা মানে বুকু তো লাগে আর হাতে ধরে বেলা তো এটা দুজনে সব দিল্লি বেরে আবার ঘর থেকে না খোঁজা করি হন্ডা তো ইল্লা হয়তো বাচ্চা হন দি আর যত্ন এরা আনি আলাদা যেদূর করি যত্ন ইয়ান বহুত মানে শহরে মানে এখন চুকুলি খালি লাগতে করে শুকনো খুলে কিছু না হয়, খানা পিনা না হয়, বাবুরে কিছু খাবার না পারি, খোয়া বাচ্চা ছোট বেড়ে কিছু খাবার না পারি, খাবার মানে বাই পড়ে যাবো কিছুর বাচ্চা নানি মানে আই মা সেবা যন্ত্র করি চাই বেড়া যেদূর যথেষ্ট আই ফের গিয়ে দূর করি এখন লাগে পুলিশ এসে চাইছি ঘর দিতে তারালে যাইব আল্লাহ শুকরি করে নাই বিদায় দিই। এইসব বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ জুনাইদ চৌধুরী C+-এর মুঠোফোন হয়। বাচ্চা হারানোর যে দুইটা খবর আমরা খবর পেয়েছি এবং এলাকাবাসীর একজন তার হেফাজতে আছেন। আমরা একটা সন্ধান পাইছি যে ওনাকে গেছে সাতকানিয়া একটা ফ্যামিলির সাতকানিয়া আমার পুলিশ অফিসার ওসির কাছে আমরা পাঠাইছি। খবরটা যদি সত্য হয় তাইলে আমরা ওদের স্বতন্ত্র করবো, না হলে আমরা আইনানুগ ভাবে সমস্যার সাথে আলাপ ব্যবস্থা নেবো।
এ বিষয়ে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার সিপ্লাসের মুঠোফোন হয়। এখন তো ওই যে লোকটা পেয়েছিল নাম মহিন, ওনার হেফাজতে আছে এবং আমরা তাকে মেডিকেলে পাঠিয়েছি আর কি। বাচ্চাটার ছোট বাচ্চা চিকিৎসা দরকার, বেশি অসুস্থ, মানে তার হচ্ছে পেছনে বার্ন, কোনো কারণে বার্ন হয়েছে আর কি। এখন মেডিকেলে পাঠিয়েছি, ওখান থেকে এখন বললো যে চিটাগং মেডিকেলে পাঠানো হবে। এখন আমরা তাদেরকে মানে আর্থিক যা সহযোগিতা লাগে এখন আপাতত দিচ্ছি, যতক্ষণ না লিগ্যাল গার্ডিয়ান পাওয়া যায় আর কি। লিগ্যাল গার্ডিয়ান না পাওয়া গেলে তখন আমরা আর কি বিধিমূলক ব্যবস্থা নিব, যে কোনো শিশু আশ্রয় কেন্দ্র বা অন্য কোথাও যেভাবে সরকারি নির্দেশনা আছে ওইভাবে পাঠাবো। ও আচ্ছা, এখন তাহলে আপনাদের হেফাজতে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ ওর যতক্ষণ পর্যন্ত লিগ্যাল গার্ডিয়ান তলে খুঁজতে হবে, না পাওয়া যাওয়া পর্যন্ত তার আমাদের ইয়াতেই থাকবে আর কি। এরা তুলাঙ্গারে ঠান্ডা বুতুর এই দুও গুরু ফুয়ারে কিভাবে তারার স্বজনরে ফেলে রেখে গেল ইয়েনুকু বড় প্রশ্ন। তবে তারার মা বাপের বক্তব্য ফেলি বা আরো স্বজনর হতাহত ফেললি ইয়েনুর বিস্তারিত জানা যাবে। আমার মাইক একটা ব্যাগ লই গেছে, এই সব কোথায় গেছে? ব্যাগ লই গেছে যে এই সব কোথায় গেছে? সাথে গেছে নাম আমাকে যায়নি, আমাকে সুগন্ধি বা পারফিউম মানুষের ব্যক্তিত্ব ও আত্মবিশ্বাসরে বাড়াইতে সাহায্য করে। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও গ্রাহক সকলের রুচির চাহিদারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ারে বিয়াগুনা যাতে অথেন্টিক ও অরিজিনাল স্বনামধন্য ব্র্যান্ডের পারফিউম সংগ্রহ করিতে পারে, এই লক্ষ্য সামনে রাখিয়ারে আবারও বড় পরিসরে আধুনিক ও আকর্ষণীয় নতুন রূপে ডিসেম্বর 28 তারিখতন ইউনেস্কো সিটি সেন্টারও যাত্রা শুরু করেছে পারফিউম ওয়ার্ল্ড এবং তার উদ্বোধন উপলক্ষে তাকে আকর্ষণীয় সার ও উপহার। আর বয়ফ্রেন্ডে তো দামি জিনিস, তারিখে দামি জিনিস ন দিলে অনেক, এই জন্য 40,000 টাকা এবার দিতে আসি আর কেউ যদি চ্যালেঞ্জ করে যে না আপনাদের প্রোডাক্ট অথেন্টিক না বা কপি প্রোডাক্ট, এরকম চ্যালেঞ্জ করলে আমরা উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তাকে ফুল মানি ব্যাক গ্যারান্টি দিয়ে দেবো। দর্শক, শাহরুখ খানের পছন্দ টামডাউ ডানহিল হইতে শুরু করিয়ে লাক্সারিয়াস ব্র্যান্ড টম ফোর্ডের লস চেরি, এছাড়াও ক্রিড অ্যাভেন্টাস সহ পাশাপাশি সাশ্রয়ী দামেরও পারফিউম অনরে একসাথে নিচে হরে পাবেন। ইয়েনি অনরে জানাবে লাজে মূলত আর হাজির গিগই জিসির মোড়ের ইউনেস্কো সিটি সেন্টারের লেভেল স্ট্রিট মাইজে অবস্থিত 201 নম্বর দোকানত মাইজে যাত্রা শুরু করা পারফিউম ওয়ার্ল্ডত মাইজে। সুগন্ধি অথবা পারফিউম মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আরোগ্য মনোরম ঘ্রাণ বাড়াইতে পারে আত্মবিশ্বাসও। এতালাই সুগন্ধির বিশাল সমাহার লইয়েরে নতুন রূপে ও আরো বড় পরিসরে ডিসেম্বরের 28 তারিখ রবিবার কেক হারিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় পারফিউম ওয়ার্ল্ডর। এ সময় উদ্বোধন অনুষ্ঠানের মাঝে উপস্থিত আছেন ইউনেস্কো সিটি সেন্টারের সভাপতি মোহাম্মদ হানিফ, সেক্রেটারি তহিদুল আলম, অর্থ সম্পাদক ইলিয়াস কায়সার চৌধুরী, ব্যবসায়ী জানে আলম তালুকদার, পারফিউম ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী মোহাম্মদ নুরুন নবীন সহ আরো আমন্ত্রিত অতিথিবৃন্দ। পারফিউম ওয়ার্ল্ড আমাদের এখানে আগে ছিল 2008 সাল থেকে শুরু করে, আবার ব্যাক করছে ওনার নতুন করে। আমি আশা করি ওনাদের ব্যবসা পরিচালনা আরো সুন্দর করে করুক, আরো ভালোভাবে কাস্টমারকে সার্ভিস করবে, আমাদের মার্কেটের জন্য সুফল বয়ে আনবে। তো আমি তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। পারফিউম ওয়ার্ল্ডরে পরিচয় করে দিবার কিছু নাই, যোগ্য ব্র্যান্ড পারফিউম ওয়ার্ল্ড মানুষের সুনামের সাথে থাকিব, ভালো পণ্য আনিব এবং আর ইউনেস্কো শপিং সেন্টারের মান এবং ডেভেলপ আরো এগিয়ে যাবে। অত্র প্রতিষ্ঠান ফাইজা বেঙ্গল ব্যাকুন রুচি ও সামর্থ্য অনুযায়ী 600-র অধিক ধরনের পারফিউম আর স্বনামধন্য ব্র্যান্ডগুলোর মধ্যে আছে শ্যানেল, ডিওর, আরমানি, ওয়াইএসএল, গুচি, ভার্সাচে, ডলচে এন্ড গাব্বানা, হিউগো বস, পোলো, মন্ট ব্ল্যাঙ্ক, কোচ সহ আরো বহুত ব্র্যান্ড। এ সময় দোয়ানতাগত ক্রেতাকল জানায় একসাদন নিচে পছন্দের ব্যাগ ব্র্যান্ডের পারফিউম ফাইরে তারা আনন্দিত। আমি আগে ঢাকায় ছিলাম, তো সেখানে ঢাকার ব্রাঞ্চ থেকে কেনা হতো, এখন চিটাগাঙে আসায় আমি খুবই খুশি। আমি নিজেও চিটাগাঙে থাকি এখন এবং আমি রেগুলারই পারচেস করা হয় এখান থেকে। এইভাবে বিদেশি ব্র্যান্ড, বিভিন্ন ব্র্যান্ডের পারফিউম পাওয়া যায়, আর অবশ্য খুশি এক দোকানের মধ্যে বিভিন্ন রকম ব্র্যান্ডের মধ্যে পাওয়া যাবে। পারফিউম ওয়ার্ল্ডের ও ইতার কালেকশন বেশ সুন্দর আর একের ভিতরে ব্যাগ ফাইরে আর খুশি। আর আপনি দূরত যত্ন পরের ইউনেস্কো সিটি সেন্টারত পারফিউম ওয়ার্ল্ডত ব্যাগ ফাইতে লাগি। পারফিউম ওয়ার্ল্ডের সত্ত্বাধিকারী মোহাম্মদ নুরুন নবীন জানায় ব্যাগ শ্রেণীর গ্রাহক সকলের হতা মাথাত রাহিয়ে অথেন্টিক ও মানসম্মত ব্যাগ পারফিউম রাহা হইয়ে অত্র প্রতিষ্ঠানত। পারফিউম ওয়ার্ল্ড আমরা আবার নতুন ভাবে নতুন পরিসরে আমরা পুরাতন জায়গায় ওপেন করলাম আজকে থেকে আমাদের যাত্রা শুরু। পারফিউম ওয়ার্ল্ড হচ্ছে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের সকল পারফিউম সেল করে থাকে বাংলাদেশে। তো এখানে কাস্টমারদের জন্য সকল রেঞ্জের পারফিউম থাকবে। এখানে আপনার 800 থেকে শুরু করে 70,000 পর্যন্ত কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে, কোনো ধরনের পারফিউম লাগে
যেটা আমাদেরকে অর্ডার কনফার্ম করে গেলে আমরা নেক্সট ডেতেই কাস্টমারকে ওটা ঢাকা থেকে এনে দিতে পারবো। আরেকটা কথা বলে রাখি, আমাদের পাশাপাশি ই কমার্স সাইটটা আছে। ই কমার্স সাইটটা হচ্ছে parfumewall.com.bd। অনলাইনে আমরা সারা দেশে হোম ডেলিভারি করে থাকি, যেটা 24 আওয়ারের ভেতরে। এই শোরুমের ম্যানেজার মোহাম্মদ ইকরাম গাজী জানায়, এডফাইবান অনরা বিভিন্ন ধরনের ব্র্যান্ডের ক্লাসিক ও এক্সক্লুসিভ ব্র্যান্ডের পারফিউম লগে এডফাইবান উদ্বোধন উপলক্ষে আকর্ষণীয় ছাড় ও উপহার। আর 70% ইউরোপ বেসের লগে আর 10 to 15% মিডল ইস্ট বেস এবং আদার্স ব্র্যান্ডগুলো আগে আর পারফিউম 100% অথেন্টিক এবং অরিজিনাল। আর তো মনে হয় কোনো কাস্টমার পারফিউমের লাইনে ফেরত যেতে না ইনশাল্লাহ। আর উদ্বোধন উপলক্ষে এনে আমরা নর্মালি 10% ছাড় লাগি, কিন্তু C+ টিভি যারা নিউজকো শেয়ার করিব তারা মনে করেন 15% ডিসকাউন্ট পাইব মিনিমাম 7 দিন। আর এই অফার গান তাইব। আর এছাড়া আর প্রত্যেক ওই পারচেজের লগে গিফট তাইব। যারা দীর্ঘস্থায়ী সুগন্ধি ও অরিজিনাল পারফিউম খুঁজতে লাগুন তারার পছন্দ তালিকাত রাহিত ফারন ইউনেস্কো সিটি সেন্টারত নতুন রূপে যাত্রা শুরু করা পারফিউম ওয়ার্ল্ডরে। দর্শক, আজ এ পর্যন্ত। এতক্ষণ আনার লগে থাকি বেলায় ধন্যবাদ। প্রত্যেক দিনের তরতাজা ঘটনার আপডেট পাইতো রাতিয়া চোখ রাখিবেন C+ টিভির পর্দাত। আর ফেসবুক পেজে তুগা লাইক দিবেন, সাবস্ক্রাইব করে নেবেন। আর ইউটিউব চ্যানেল আর ব্যাক ধরনের খবরের নিয়মিত আপডেট পাইতো ভিজিট করিবেন www.chatganews.com। শুভরাত্রি।